এগুলো ধুয়ে নিব এখন। এগুলো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মিষ্টি পুলির আরেকটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখন বাজে সকাল 6টা। তো সূর্য মামা উকি দিচ্ছে, মানে উঠবে উঠবে বলতেছে এই যে। তো দেখো, সকালের আবহাওয়া, মানে কেউ এখন উঠে নাই, ফাঁকা রাস্তা। আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, কি ভালো না লাগতেছে। এই যে এখন চলে আসলাম, এই যে সকাল 6টা থেকে কাজ আমার শুরু করলাম। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো, এই যে আমি সব রুমগুলো ঝাড় দিয়ে বের করলাম, আর হচ্ছে এই যে বারান্দাটা ঝাড় দিচ্ছি এখন। তো রুমগুলো ঝাড় দেওয়া দেখালে না, মানে রুমগুলো অন্ধকার অন্ধকার দেখা যায়, এই জন্য মানে রুম ঝাড় দেওয়া কম দেখাই তোমাদের। আর এই যে বাহিরটা ঝাড় দিচ্ছি এখন। ঝাড়টা দিয়ে যে ছাই তুলে নেবো, ছাই তুলে থালা বাসনগুলো বাহির করে রাখছি, ওগুলো ধুয়ে নেব। আর বাহিরে ওই যে এই রাস্তার দিকগুলো ওইগুলো সব ঝাড় ঝাঁটা দিয়ে, এই যে ঝাড় মানে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এগুলো দেখো, এই যে এখন জল ছিটা দিব। জল ছিটা দিয়ে এই যে ঝাঁটা আর হচ্ছে বেলচা এখন রাখছি, ওটাও ধুয়ে নিব। আর এই যে দেখো, থালাগুলো বের করে রাখছি। এটা দুধের পাতিল, থালা কয়টা। তো রাতে আর মাজা হয় নাই, মানে আমি বেশিরভাগই মাঝে মাঝে রাখি রাতে। রাতে সকালে মাজতে না হয়, মানে তাড়াতাড়ি থাকে, মানে ডিউটি থাকে ওর বাবার, তখন তাড়াহুড়া হয়ে যায়, এই জন্য আমি মাঝেই বেশিরভাগে রাখি। তো মাঝতে মাঝতে মানে অভ্যাস হয়ে গেছে আর কি। তো মানে আজকে 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 বলতে আর 2 দিন, মানে কয়দিন থেকে তো নাইট পড়তেছে সকালে, মানে রান্নাবাড়ি তেমন চাপ নাই। তো মানে আমিও এখন অলস হয়ে গেছি আর কি। তো এই যে কয়দিন থেকে না মাঝে মাঝে রাখতে আর মাজতে ইচ্ছা করে না রাতে। তো যাই হোক, এই যে ধোয়া হয়ে গেল এখন আমার। আর তোমাদেরকে থালা মাজতে মাজতে মানে থালটা দেখাচ্ছিলাম কেন, ওইখানে মানে ওটা কাঁসার থালা, তো রাতে টমেটো টক খায়, মানে থালাতেই ছিল। তো কাঁসার থালাতে ভাবে টক রাখলে, মানে টক জিনিস রাখলে ভাবে কালো কালো হয়ে যায়। তো আমি অনেক ঘষাঘষি করে, তা মানে তবুও উঠতেছে না। তো এই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। আর এই যে দেখো, দুধের পাতিলটা এদিকে মাঝে রোদে রাখি দিলাম, রোদও বের হয়ে গেছে। তো এখন এই যে পাট শাকটা কুটে নিবো। আর হচ্ছে আমি এই যে দেখো, মাকে এপাশে আমি চা উঠাই দিছিলাম, তো মা এই যে চাটা জাল দিল, চা হয়ে গেছে। আর এই যে এখন মা হচ্ছে শাকটা কুটে দিবে, আমি ওখানে অন্য কাজ করবো। আর এই যে মেধাকে হচ্ছে কালকে আনছিল মাছ, পাঙ্গাস মাছ, ফ্রিজে রাখে দিছিলাম ওর মা, মিষ্টির কাকির ফ্রিজে। তো বললাম যাও মা, যাই নিয়ে আসো। তো এই যে মিষ্টি মাছটা নিয়ে আসলো। আর এই যে এখন আমি এখন গরম জল, মানে এখানে তো গরম জল আমাদের প্রতিদিনই লাগে। ওই জলটা এই যে নিয়ে আসলাম, নিয়ে আসে যে মাছটা ভিজে রাখেছি। আর কালকে রাখছি, সে মানে সেরকম আর বরফ জমা হয়নি। তো ওই যে হাত দিতে খুলে যাচ্ছে, একটুতে ভিজে যাবে। আর এই যে মাছ থেকে বরফ মানে সরে গেছে, মানে বরফ সেরকম ছিল না, হালকা ছিল। তো এই যে হয়ে গেছে, আমি দেখো হলুদ লবণ মাখাই মাছটা রেখে দেবো। আর হচ্ছে মশলা ঝাল এগুলো আমি বাটে নেবো এখন। এই যে এখানে কাটে রাখছি, এই যে মশলা, আদা রসুন এগুলো সব বাটে নেবো। পেঁয়াজ টাজ কাটলাম, এগুলো বাটে নিয়ে আসি। আর মায়ের এখানে হচ্ছে পাট শাক মানে কুটা হয়ে গেছে। তো আমি এই যে মরিচ টরিচ বাটা হলো এদিকে। আর হচ্ছে পাট শাকটা ধুয়ে নিয়ে, এই যে চালও ধুয়ে নিয়ে চলে আসলাম। তো এখন চুলা ধরাবো আর মাছটা ভাজি নেবো। মা হচ্ছে চুলাটা জাল দিয়ে দিচ্ছে। আর পাঙ্গাস মাছ তো মানে এতই মাছই আসতেছে। আর গরম দিনে তো মানে গরম দিন আসলে তো এমনিতেই মাছই হয়, কোনো কিছু আষ্টা পালা তো আরো বেশি মাছই হয়। তো এই দেখো, মেধাকে এদিকে বিস্কিট আর জল খাচ্ছে মেধা। আর এই যে দেখো, মাছটা আমি মানে ঢাকে ঢাকে ভাজতেছি, মানে ফুটতেছে খুব। পাঙ্গাস মাছ এমনিতেই ফুটে, তো খুব ফুটতেছে, গায়ে আসে চটকে পড়বে। আর এই যে দেখো, মাছটা মানে পাঙ্গাস মাছটা একটু ভালো করে ভাজতে হবে, এই জন্য কড়কড়া করে ভাজবো না, একবারে লাল লাল করে। আর বাবা এই যে দুধ দুয়ালো, গরুটা বের করে দিচ্ছে। আর দেখো, মাছটা আমি সেরকম লাল লাল করে ভাজছি। আর এই যে মেধা স্কুল যাবে, আমি ওকে ড্রেস ট্রেস পরাই দিলাম। তো মেধা এখন স্কুলে চলে যাবে। আর এই যে বাবা হচ্ছে ঘাস নিয়ে আসছে। তো ওই যে মেধার আবার পিসি আসছে, এটা আরেকটা শাশুড়ি মায়ের হচ্ছে মেয়ে, তো আমাদের ননদ আর কি।
তো এই যে কালকে রাতে আসছে তো আমরা জানি না, তো আজ মানে এখন দেখা হলো, মানে কিছুক্ষণ আগে এই যে আসলো, দেখলাই তো তোমরা। তো মেধা এখন স্কুলে যাচ্ছে, আর দেখো এই যে পানি পটটা ছাড়ে মানে যাচ্ছে, তা আমি আবার এই যে জল ভরাই দিলাম ওকে। তো বাবা সামনে ব্যাগ নিয়ে আসছে, আর এই যে আমি চলে আসলাম ওদের আগায়। তো মা এখানে দুধ না করে যে কাকিমাকে দুধ দিচ্ছে, আর এই যে আমি মাছ ভাজতেছি, মাছ ভাজা এখনো শেষই হয় নাই। আর মাছ ভাজতে অনেকক্ষণ লাগতেছে, কারণ মাছটা কড়কড়া করে ভাজতেছি এই জন্য। আর এই যে দেখো এখন মরিচ পেঁয়াজটা কষাই নেব, কষাই নিয়ে ভালো করে কষাই নেব, লাল লাল করে কষাবো আর জল দিয়ে দিই। আর আমার ননদকে ভাত খাওয়াবো আজকে, যেহেতু মাছ রান্না করতেছি আমি, তো মাকে বললাম ভাত খাওয়াবো। তো যখন পাট শাকটা ভাজি করে নিব। আর এই যে পাট শাকটা মানে দেখালাম না তেমন, তো এই যে পাট শাকটা প্রায় হয়ে গেছে, আর একটু শুধু ভাজে নিয়ে নামাই দিব। তো মানে চুলার পরে আমি কতক্ষণ ধরে বসে আছি, এতটাই গরম লাগতেছে, আর খুবই গরম পড়ছে, আর খুবই রোদ বেড়েছে সকাল থেকে, খুব রোদ। আর দেখো এই যে বাবাকে এখানে ভাত বাড়ি দিলাম, এই যে শাক ভাজা অনেকগুলো হয়েছে। তো বাবা এখন ভাত খাবে, তারপর আমার ননদকে ডাক দিয়ে ভাত খাইতে দিব। আর এই যে ডাক দিয়ে নিয়ে আসলাম, বাবার খাওয়া হয়ে গেছে। তো এদিকে এই যে আমার মা খাচ্ছে, আমার ননদ, এই যে ননদের ছেলে এই পাশে। আর মিষ্টির বাবাকে আমাদের রুমে খাচ্ছে ও, আর আমার দেওরও ও রুমে খাচ্ছে। তো আমি এই যে ভিডিও করতেছি, এই জন্য এখানে বসে নাই আমার দেওর। আর এই যে দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন এই থালাগুলোর মাঝে এই জায়গাটা মুছে নিব আমি, আর আমি ভাত খাবো। আর মিষ্টি ওদের সকালে দেখছো শুধু বিস্কিট খাই গেছে, ওই বিস্কিট খাই আছে, এখনো খায় নাই ভাত, বলতেছে সকালবেলা ভাত খাইতে চায় না, কি করব। তো পরোটার দোকান, যে পরোটা বানাই সে দোকানও বন্ধ ছিল, খুলেই নাই। এই যে মেধা চলে আসছে, তো দেখো ব্যাগটা নিয়ে আসে কোথায় ফেলাই দিছে, জামাটা আবার কোথায় মানে রুমে যায় খুলে ফেলে রাখছে, এই যে দেখো এখানে। এই যে মানে কোনো জিনিসই গুছাই রাখবে না, শুধু ভাবে উল্টাপাল্টা করে রাখে। আর এই যে এই ভাতই করে এই যে ন্যাকড়া গুলা, এগুলো ধুয়ে নিবো এখন। এগুলো হচ্ছে রান্না করে মানে ভিজাই রাখছিলাম, ন্যাকড়া গুলো তো এগুলো ধুয়ে নেই। চলো, মাছের মাথা এটা এই যে মিষ্টি খাইতেছে ভাত। আর আমি হচ্ছে মিষ্টির সাথে ভাত খাই নিছি। বাবা গো, সেই রোদ গরম। তো বন্ধুরা এই যে সকালে ওই যে কালকে আমি চান করেছিলাম সন্ধ্যার দিকে, তো ওই কাপড়গুলাই হচ্ছে এখন লাড়ি দিছি, এখন বলতে সকালে লাড়ি দিছি, তো এখন নিয়ে যাবো, অনেক রোদ, মানে রংটা জ্বলে যাবে না সারা। আমার শ্বশুর কিছু কাপড় আছে এই যে, তো ওগুলো নিয়ে যাই। চলো, আর আবার মেধা ছাড় দাও, ছাড় দাও, ছাড় দাও, ছাড় দাও, ধরো না। আর এই যে মেধা চান করছে, চান টান ভাত টাত খাওয়াই দিয়ে চান টান করে দিলাম, স্কুল থেকে আসলো। দাও। আর লাউ গাছগুলো সেই সুন্দর ডগা বের হয়েছে, সেই সুন্দর। চলো, তোকে মেয়েটাকে ঘুম দেওয়াই দিব এখন, আর এখন ভাত খাবে না, একবারে ঘুম থেকে উঠে। হ্যাঁ, আর আমি এখন চান করব না, আর যেহেতু অনেক গরম, আমাকে আবার বিকেলে রান্না করতে হবে, তো আমি আর চান করব না এখন, একবারে রান্নাবাড়ি শেষ করে বিকেলে চান করব। আর দেখো এই যে মিষ্টিকে এখানে এই যে ঘুম পাড়া দেবো, মুখে কি যেন ঢুকাইছে যেন দেখতেছি, মুখে কিছু আছে নাকি। তো এই যে মিষ্টিকে এখন ঘুম পাড়াই দিব। আর বাবার এখানে দেখো, বাবার এখানে এই যে ছাগলের জন্য মানে ছাগলের চারি রাখার জন্য এখানে ঘাস। তো বন্ধুরা এই যে এখন বিকেলে রান্না উঠাবো, রান্নায় যে সব রেডি করে রাখছি, আর ঘর দর ঝাড় দিলাম, ঝাড়টা দিয়ে এখন টমেটো আছে, তো টমেটো টক করবো আজকে রাতের জন্য, এটাই হবে। আর তো চলো, চালটা মানে চালটা ধুয়ে একবারে দিলাম, রেডি করলাম, নিচে বের করে রাখছিলাম, টমেটো কাটবো আর মানে চুলাটা জাল দিব, টমেটো কাটবো। আর যে মানে পাতিল ধরার ন্যাকড়াগুলো, এগুলো ধুয়ে দিছিলাম সকালে, তো এগুলো এখন লাগবে, রান্না করবো যেহেতু এখন তো লাগবে, ভাত টাত নামান লাগবে, তো চুলা এখনো ধরায়নি। তো এখন বাজে
4:30, 4:40 বাজে, 4:30 পার হয়ে গেছে। তো চলো চুলা ধরাই। যে আমার শ্বশুর যেটা বানালো তোমরা দেখলা, এই হচ্ছে চারিটা রাখার জন্য, মানে খাইতে দিবে ঘাসটা, সেই জন্য এভাবে করে দিয়েছে। চারটা মানে 3টা খুঁটি গাড়ি দিছে। আর এই যে দেখো, এই যে ভাত এদিকে ফুটে গেছে, তো এই যে আমি টমেটো এই পাশে কাটে নিচ্ছি। আর বিকেলের ভাতটা একবারে টাইমলি দিতে হয়, কারণ হচ্ছে মেয়েদের আবার ডিউটি নাইট। তো মানে সাত 7টা না, 5:30টার ভিতরে আমাকে ভাত তরকারি কমপ্লিট করতে হয়। তো সকাল 6টা থেকে আমি মানে 5টা পর্যন্ত, 5:30টা পর্যন্ত এক টানাতে এটা না ওটা, এটা না ওটা করতে আসি। এত রোদ গরমে সংসারের কাজ মানে গুছিয়ে করা লাগে। তারপর আসছে বাচ্চাকে দেখতে হয়। আবার এই যে দেখো মুরগিটা চলে আসছে খাওয়ার জন্য, তো মুরগি সন্ধ্যায় প্রায় লাগে গেছে, তো আর বের হতে দিব না, ঘরে ঢুকাই দিছি। তো এই যে দেখো রান্নাও প্রায় হয়ে গেছে আমার। আর এই যে দেখো সূর্য মামা বলতেছে আমি এখন ডুবি ডুবি, ডুববে এখন। তো দেখো আমার এই যে রান্না করা হয়ে গেছে, তো টমেটো টকটা আমি চুলার উপরে রাখছি আর ঝাড়ু দিচ্ছি, এখানে বস্তা উঠাই দিছি, ভাতগুলো ঢুকাই দিচ্ছি আর চুলার উপর রাখছি, যাতে টমেটো টকটা একটু শুকনা শুকনা হয় এই জন্য। আর এই যে দেখো ঝাড় দিয়ে নিচে, ঝাড় দেওয়ার পরে আমি চান টান করবো, এত গরম বলার বাহিরে, আমি ঘামে মানে কেমন হয়ে গেছি ক্যাতক্যাতা, গেঞ্জি শুদ্ধ ভিজে গেছে। তো বন্ধুরা এই যে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে সুন্দর লাগে আসতেছে, 5:30 বাজে। তো এখন আমি চান করবো, চান করি নাই। আর আজকে সারাটা দিন যে গরমটা গেছে, আর অনেক রোদ, এতটা পরিমাপে রোদ আর গরম খুব। তো আমি চান করে আসতেছি, চলো। আর এই যে দেখো আমি চান টান করে এই যে সন্ধ্যা দিচ্ছি, আর চান টান করার পরে শরীরটা এতই খারাপ লাগতেছে, ভালোই লাগতেছে না, মানে রোদ গরমে আর ক্লান্ত ক্লান্ত লাগতেছে আর কি। তো কিছু করার নাই, সংসারের কাজ করতে হবে, এভাবে মেয়েদের জীবন। তো এই যে দেখো আমার মেয়ে আর ধূপ দিছে, তো ধূপের ধোঁয়াগুলো দেখো অন্ধকার অন্ধকার লাগতেছে, কেমন কুয়াশ কুয়াশ। তো আমার আর দেখো মিষ্টি এখানে এখন ভক্তি করবে, এই যে ভক্তি করা হয়ে গেছে। আর আমি এই যে দেখো মানে দুপুরে মেধাকে দুধ খাওয়াই দেয়নি, তো এখন এই যে দুধ খাওয়াই পড়তে বসাবো। তো কত কিচ্ছা কাহিনী করে দুধ খাওয়াইতে হয় তোমরা তো জানোই। আর এই যে দেখো এখন পড়তে বসাইছি। আর ওকে এখন ভাত দিব না, ওকে এখন ভাত দিলে মানে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ভাত দিলে না বমি টমি করে দেয়। মানে দুধটা বেশিরভাগ মানে দুধটা খাইতেই চায় না, কেন যে জোর করে খাওয়ানো থেকে মানে খাওয়াইতে হয়। এই জন্য এখন ভাত দিব না, পরে ভাত দিব ওকে। আর আমিও ওর সাথে পরে আর এই যে কারেন্ট চলে গেছিল, তো এই যে পড়াশোনা শেষ করে মেধাকে এই যে দিনের তরকারি, মাছের ঝোল ছিল অল্প, মাছের তরকারি আর এই যে পাট শাক ভাজা, তো ওকেই আমি দিছি, আর আমি টমেটো একটু খাচ্ছি। তো এই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নিছি। আর মিষ্টি চলে গেছে দিদার কাছে শুইতে, বলতেছে মামনি আজকে আমি দিদার কাছে শুবো। তো মিষ্টির বাবা তো এখন নাই। আর নাকটা আমার খুব করতেছে, সর্দি সর্দি একটু, তো নাকে হাত লাগতেছে মনে করো না। আর এই যে থালাগুলো ধুইনি আজকে, ওই টেবিলে রাখছি, মানে ভালো লাগতেছে না আর শরীরটা। তো আজকে আর ধুবো না, সকালে ধুয়ে নিবো। আর মিষ্টি বাবা নাইট শেষ হয় নাই, নাইট আর মনে হয় 2-3 দিন চলবে, তারপরে ডে পড়বে। তো ভাত হচ্ছে আমরা দেরি করে খেলাম, এখন বাজে প্রায় 10টায় বাজে। তো কারেন্ট ছিল না, মিষ্টির দাদু আমার দাদু দিদারা ভাত খাচ্ছিল, তখনই আসলে কারেন্টটা চলে গেছে। তো মিষ্টিকে সন্ধ্যার দিকে দুধ খাওয়াই দিছে, এই জন্য আর কি মানে সঙ্গে সঙ্গে তো ভাত খাইতে মানে ভাত খাওয়াই দিলে বমি টমি করে দিবে, এই জন্য ভাত দেয় না ওকে। তো এই যে এখন কারেন্ট আসলো, এই মাত্র কারেন্ট আসলো, ভাত খাওয়ালাম ওকে। তো আজকে ভিডিওটা এতটুকু, বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকে। আর প্রতিদিনের মতন আজকে বলবো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। সবাই গেছে, গুড নাইট।